আমাদের লিভারের স্বাস্থ্য আপনি কিভাবে ঠিক রাখবেন। এবং লিভার হলো আমাদের আমাদের শরীরের সবচেয়ে বড় অর্গান, এবং আমাদের মেটাবলিজম, আমাদের শরীরের হরমোন প্রোডাকশন, আমরা শরীরে যা খাই সেগুলো আমাদের যখন খাদ্যনালীর ভিতর দিয়ে যায় সেগুলোকে যে মেশিনটা সিনথেসিস করে আমাদের শরীরে প্রোটিন কিংবা কার্বোহাইড্রেট কিংবা সুগার কিংবা ফ্যাটে পরিণত করে, সেটাই কিন্তু লিভার। তাই আমরা অনেক সময় বলি যে আপনি যা খান আপনি তাই, এবং এই কাজটা করে কিন্তু লিভারের ভিতর দিয়ে সবকিছু যায়। তাই আপনি যদি কোনো বিষ খান তাহলে সেই বিষটা প্রথমেই চলে যায় কিন্তু লিভারের ভিতর দিয়ে, আর সেই জন্য লিভার হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। তো লিভারকে যদি ভালো রাখতে হয়, ওয়াই লিভার ইজ সো ইম্পর্টেন্ট, কারণ লিভারকে যদি আপনি ভালো রাখতে পারেন আপনি মনে করবেন যে আপনার শরীরের গেটকিপার, মানে ঢোকার রাস্তাটাকে আপনি ভালো রাখলেন। তো লিভারকে ভালো রাখার জন্য 11টা উপায় আছে। তার মধ্যে প্রথম যে উপায়টা সেটা হলো হেলদি ডায়েট, মানে ভালো খাবার খাওয়া। এখন ভালো খাবার খাওয়ার মধ্যে কি কি জিনিস খেয়াল করতে হবে? একটা হলো ব্যালেন্স ডায়েট খাওয়া। ব্যালেন্স ডায়েট খাওয়া মানে কি? ব্যালেন্স ডায়েট খেতে গেলে আপনাকে প্রচুর শাকসবজি খেতে হবে, আপনাকে ফলমূল খেতে হবে, এবং লিন প্রোটিন খেতে হবে। লিন প্রোটিন মানে ধরেন যেগুলোতে চর্বির পরিমাণ কম, এবং লাল মাংস খাবেন কিন্তু কম খাবেন। মাছ আমাদের লিভারের জন্য কিন্তু খুব একটা ভালো ভালো জিনিস, বিশেষ করে গভীর পানির মাছ বা সমুদ্রের যে সমস্ত মাছ আছে সেগুলো ভালো, কিন্তু অ্যাজ এ হোল যে কোনো মাছ আমাদের শরীরের জন্য ভালো প্রোটিন। একটা ইম্পর্টেন্ট জিনিস হলো প্রসেস ফুড, যে সমস্ত খাবার খুব হাই সুগারে থাকে কিংবা যেগুলোতে অনেক ফ্যাট থাকে কিংবা লবণ থাকে কিংবা যে সমস্ত শ্বেতসার জাতীয় খাবার রিফাইন্ড হয়ে আসে, যেমন ধরেন বিস্কিট, চানাচুর, কিংবা ধরেন চিপস বা চকলেট, যেগুলো একটা কোম্পানিতে প্রসেস হচ্ছে আপনার কাছে আসার আগে। ঘরে রুটি বানাচ্ছেন, রুটি খাচ্ছেন, সেটা কিন্তু প্রসেস ফুড না, সেটা কার্বোহাইড্রেট। তো প্রসেস ফুড গুলো অ্যাভয়েড করা। কিন্তু আমাদের প্রসেস ফুড কিন্তু সব জায়গায়, আপনি বাইরে যে একটা বার্গার খাবেন, বার্গার খেতে গেলে কিন্তু রুটিটা প্রসেসড, মাংসটাও কিন্তু মেশিনে প্রসেসড হয়ে আসছে। তো ওখানে লবণ থাকে, প্রিজারভেটিভ থাকে, সেগুলো অ্যাভয়েড করবেন। ভালো চর্বি জাতীয় জিনিস খাওয়া, এবং আপনাদেরকে বারবার বলেছি আমি এর আগেও, তাহের ভাই আমাকে নিয়ে এসেছিল একবার যে কোন ধরনের চর্বি ভালো। তো আপনাদেরকে বলেছিলাম যে অলিভ অয়েল কিন্তু খুব ভালো, বাদামের তেল ভালো, অ্যাভোকাডোর তেল ভালো, কিন্তু অ্যাজ এ হোল আপনার যদি যে সমস্ত তেলের মধ্যে স্যাচুরেটেড ফ্যাটটা কম থাকে, আনস্যাচুরেটেড থাকে, সেগুলো খাওয়া ভালো। তার মানে যদি আপনি সিম্পল ভেজিটেবল অয়েলও পরিমাণ মতো খান আপনার খাবারে, তাহলে কিন্তু সেটা ভালো। আমাদের যে কোনো খাবারের মধ্যে যদি ফাইবারের পরিমাণটা বাড়ানো যায়, সেটা কিন্তু আমাদের লিভারকে সাপোর্ট করে। এবং ফাইবার কোথায় থাকে? যেমন ধরেন একদম সাদা ময়দার রুটি না খেয়ে লাল আটার রুটি, যেখানে ফাইবার বেশি থাকে, সেগুলো খাওয়া উচিত। যেমন শাকসবজি বেশি খাওয়া উচিত, ডাল জাতীয় খাবার খেতে পারেন বেশি। তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আর একটা জিনিস হলো যে লবণ কিন্তু আমাদের লিভারের শত্রু, সেজন্য এক্সট্রা লবণ অ্যাভয়েড করতে হবে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা গেল তো খাবারের ব্যাপার। এবার আসেন 2 নম্বর যেটা জিনিস, সেটা হলো একটা শরীরের ওজনটা ঠিক রাখা। এবং শরীরের ওজন ঠিক রাখতে গেলে আপনাকে কি করতে হবে? অনেক কিছু করতে হবে। খাবার তো অবশ্যই একটা জিনিস, রেগুলার এক্সারসাইজ করতে হবে, যেটা নাম্বার 3। এবং কতটুকু করবেন? আপনি কিন্তু এখন বিজ্ঞানীরা বলছে যে আপনি হাঁটেন, জোরে সোরে হাঁটেন, আপনার নেইবারহুডে হাঁটেন। সপ্তাহে আপনার দরকার হলো 150 মিনিট, তার মানে আধা ঘন্টা ধরে যদি 5 দিনও হাঁটেন, একটু জোরে জোরে ব্রিস্ক ওয়াক করেন, এটা দেখা যাচ্ছে যে আপনার লিভারের হেলথে হেল্প করছে। কিভাবে? লিভারের চর্বির পরিমাণ কমিয়ে দিচ্ছে, এট দ্য সেম টাইম লিভারের যে ফাংশন ডিটক্সিফিকেশন সেটাকেও হেল্প করছে। সো ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে এনগেজ হওয়ার কথা বলছে। যারা আপনাদের ছোটখাটো বাগান আছে, বাগানে কাজ করছেন আধা ঘন্টা বা 45 মিনিট বা আওয়ার, ওটাও কিন্তু এক ধরনের এক্সারসাইজ। সো যে কোনো এক্সারসাইজ আপনি করছেন, যেমন আপনি 3 তলায় থাকেন, এলিভেটরটা না নিয়ে আপনি হেঁটে গেলেন, সো দোজ আর এক্সারসাইজ। সো একটা রুটিন করতে হবে লাইফের জন্য, যেটা দরকার আপনার একটা হেলদি ওয়েট মেনটেন করার জন্য। সেটা কিন্তু আবার খাবারের সাথেও রিলেটেড, খাবার এবং এক্সারসাইজ দুটো মিলে। 4 নম্বর কোনটা? প্রচুর পানি খাওয়া। আপনি যত পানি খাবেন, পানি চলে যাবে লিভার ভিতর থেকে, লিভারের যে সমস্ত বর্জ্য আবর্জনা আছে সেগুলো ধুয়ে মুছে নিয়ে যাবে। সো অ্যাডিকুয়েট পানি খাওয়া। আমরা অনেকে পানি খাই না,
তারপরে কোনটা? অ্যালকোহল না খাও, একবারে অ্যালকোহল খাবেন না, অ্যালকোহল আপনার জন্য মারাত্মক ক্ষতিকর। তারপরে কোনটা? কিছু কিছু জিনিস, টক্সিক জিনিস অ্যাভয়েড করা। কিরকম? আপনি যেখানে থাকেন সেটা যেন ওয়েল ভেন্টিলেটেড হয়, তার মানে আপনার বাসায় জানালাটা খুলে রাখা, কিংবা এয়ার কন্ডিশন থাকলে সেটা খুলে রাখা। ঘরের মধ্যে যে কোনো কেমিক্যাল কিংবা পেস্টিসাইড কিংবা অন্যান্য কেমিক্যাল যেগুলো স্প্রে করে এগুলো কম করা, কিংবা যদি করেনও সেটাকে একটা ভেন্টিলেশনের মাধ্যমে বের করে দেওয়া। মনে রাখবেন এই কেমিক্যাল গুলো কিন্তু ইভেন্চুয়ালি লিভারের ভিতর দিয়ে যাবে, মেটাবোলাইজ হবে এবং লিভারকে ক্ষতিগ্রস্ত করবে। তারপরে যেটা আসে সেটা হলো ওষুধ। আপনি যেগুলো খাচ্ছেন তার মধ্যে অনেক ওষুধ আছে আপনার ওভার দ্য কাউন্টার খান, যেমন টাইনোলল, কিছু হলেই টাইনোলল খেয়ে ফেলেন। অতিরিক্ত টাইনোলল খাওয়া কিন্তু লিভারের জন্য খারাপ। অতিরিক্ত ব্যথার ওষুধ যেমন আইবুপ্রোফেন কিংবা অ্যালিভ, এটাও কিন্তু লিভারের জন্য খারাপ। ডাক্তারের সাথে কথা বলা উচিত কতটুকু খাবেন, এটা হলো খুব ইম্পর্টেন্ট। তারপরে আরেকটা যেটা ইম্পর্টেন্ট, যেটা আমাদের এই দেশে সবসময় করা হয়, সেটা হলো ভ্যাকসিন নেওয়া। হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস বি, এটা দুটো ডেডলি যেটা হেপাটাইটিস, এই দুটোই কিন্তু প্রিভেন্ট করা যায় যদি আমরা জন্মের পরে এই ভ্যাকসিন গুলো নিয়ে নিই এবং প্রতি 10 বছর পরে ভ্যাকসিনের টাইটার গুলো যদি আমরা চেক করি। সো যারা ভ্যাকসিন নেননি তাদের জন্য ভ্যাকসিন নেওয়াটা লিভার হেলথ মেনটেন করার জন্য খুব দরকার। তারপরে কি? পরে হলো যে আপনি রেগুলার লিভারের চেক আপ করবেন, বছরে একবার ডাক্তারের কাছে যাবেন, উনি আপনার লিভারটা চেক করবেন। সুবিধা কি তাতে? যদি আপনার লিভারে এক্সট্রা ফ্যাট থাকে ডাক্তার কিন্তু ধরে ফেলবে। আপনার যদি লিভার ফাংশন টেস্ট অ্যাবনর্মাল থাকে ডাক্তার ধরে ফেলবে। আপনার যদি হেপাটাইটিস থাকে ডাক্তার কিন্তু ধরে ফেলবে। তাহলে ডাক্তারের কাছে যাওয়াটা কিন্তু খুব দরকার অন রেগুলার বেসিস। তারপরেটা কি? তারপরেটা হলো স্ট্রেস কমাতে হবে, যেটা খুব ডিফিকাল্ট, তাই না? একটু আগে আমরা আলাপ আলোচনা শুনছিলাম, নাজমুল ভাই কথা বলছিলেন, হ্যাঁ, এবং নাজমুল ভাই যখন কথা বলছিলেন, নাজমুল ভাইয়ের সাথে আমাদের ইব্রাহিম ভাইও কথা বলছিলেন, আমি শুনে একটু উত্তেজিত হয়ে যাচ্ছিলাম, মানে রাগ করছিলাম না। এটা অবশ্য হেলদি স্ট্রেস, কিন্তু আমাদের জীবনে অনেক রকমের স্ট্রেস আছে যেগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, which is very important. তারপরে আসে হলো এমন কিছু কি আপনি খেতে পারেন যেটার মাধ্যমে আপনি আপনার লিভারের হেলথকে একটু ইমপ্রুভ করতে পারেন। এটা নিয়ে অবশ্য অনেকে অনেক কথা বলে, তবে বলা যায় যে ভাইটামিন ই, বলা হয় যে মিল্ক থিসল বলে একটা জিনিস আছে, সেটা একটু ডাক্তারের সাথে কথা বলে নেবেন যে কোন অসুবিধা আছে কিনা। দেখা গেছে যে এগুলো লিভারের জন্য উপকারী। তো এটা হলো মোদ্দা জিনিস, 11টা জিনিসের কথা বলেছি। হেলদি ডায়েট, জি, একটা ভালো ওয়েট মেনটেন করা, রেগুলার এক্সারসাইজ করা, অ্যালকোহল না খাওয়া, ভালোভাবে পানি খাওয়া, যে সমস্ত জায়গায় টক্সিন আছে, পেস্টিসাইড, কেমিক্যাল অ্যাভয়েড করা বাসার ভিতরে, কোন কোন ওষুধ লিভারের ক্ষতি করতে পারে সেগুলো অ্যাভয়েড করবেন, ভ্যাকসিন নেবেন, রেগুলার চেক করবেন যাতে ফ্যাটি লিভার কিংবা অন্য কোনো লিভার কন্ডিশন যাতে আগে ভাগে ধরতে পারা যায়। স্ট্রেস কমাতে হবে, হার্বাল সাপ্লিমেন্টেশন খেতে পারেন, নট নেসেসারি। লিভার ডিটক্স করাও নট নেসেসারি। তবে একটা জিনিস বলি, যেটা সবসময় তাহের ভাই বলে, তাহের ভাইয়ের খুব প্রিয় সাবজেক্ট, সেটা হলো যে নিয়মিত ঘুমানো। যখন নিয়মিত ঘুমাবেন আপনার শরীরের যে স্ট্রেস মেকানিজমটা সেটা স্ট্রং হবে, আপনার অ্যান্টিঅক্সিডেন্ট ভালোভাবে কাজ করবে এবং শরীরে ইনফ্লামেটরি জিনিস কিন্তু তৈরি হবে না। আমাদের বয়সে যারা আছেন হিসাব করে 7 ঘন্টা ঘুমাবে। তো আমি জানি ঘুমানোটা হলো আমাদের অনেকের জন্য নট এ বিগ প্রায়োরিটি। আমরা মনে করি যে ঘুমানো তো যাবেই, কিন্তু চেষ্টা করবেন ঘড়ির কাঁটা ধরে 7 ঘন্টা ঘুমানো। সো এই হলো আমাদের লিভার হেলথ নিয়ে কথা, তাহের ভাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, বিউটিফুল টিপস আপনি দিলেন।